কয়েকটা কথা। একটা হলো আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে কেন? জবাবটা কি কেউ বলতে পারেন? নবীগণের যেই কাজ আলেমগণের নবীগণের কি কাজ? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। এটা ছিল নবীগণের কাজ, এটাই আলেমগণের। নবীরা যেই কাজ করতেন আলেমরা যেহেতু সেই কাজই করেন, এই জন্য ইবনে আব্বাস বলেন কুরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম করেছেন আলেমগণকেও নবীর মতোই সম্মান করতে হবে। গতকাল আরো আলোচনা হয়েছে আলেম দুই প্রকার, দুনিয়াদার আলেম, দিনদার আলেম। যেই আলেম তার এলেমকে অন্যায়ভাবে দুনিয়া উপার্জনের কাজে ব্যবহার করেন তিনি দুনিয়াদার আলেম। যেই আলেম তার এলেমকে দ্বীনের খেদমতে ব্যবহার করেন তিনি দিনদার আলেম। ইবনে আব্বাস যে বলেছেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, দুনিয়াদার আলেমকে না দিনদার আলেম? এরপরে আমাদের বোঝার ব্যাপার ছিল ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমকে নবীর মতো সম্মান করি তাহলে আমাদের উপকার হবে। আর যদি ইবনে আব্বাসের তাফসীর মতে আমরা আলেমকে নবীর মতো সম্মান না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? এই দুই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এক রাজা এবং তার রানীর ঘটনার মাধ্যমে উল্লেখ করেছেন। রাজার নাম ফেরাউন, রানীর নাম কোন দেশের? মিশরের রাজা ফেরাউন প্রথমে আইন করেছিল বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে সবাইকে হত্যা করে ফেলা। দীর্ঘদিন বনি ইসরাইল বংশের শিশু ছেলেদেরকে হত্যা করতে করতে দীর্ঘদিন পরে দেখা গেল শ্রমিকের কাজ করাবার জন্য কোনো যুবক পাওয়া যায় না। এই সমস্যা আবার রাজ দরবারে আলোচনা হওয়ার পর ফেরাউন কি করলো? আইন সংশোধন করল। সংশোধিত আইনটা হলো আগের বছরের ছেলেগুলিকে ছেড়ে দেওয়া হবে লেবার বানাবার জন্য, আর পরের বছরের ছেলেগুলিকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। আল্লাহ কি পারেন না আগের বছরের কোন ছেলেকে নবী বানাতে? তোমার আইন বিফলে যাবে। আল্লাহ সিদ্ধান্ত দিলেন যেই বছরের ছেলেকে তুমি রেখে দেবা লেবার বানাবার জন্য সেই বছর একজন নবী জন্ম দিয়ে পাঠাবো। যেই বছরের ছেলেদেরকে হত্যা করে ফেলবার নবী না হওয়ার জন্য সেই বছরে আরেকজন নবী জন্ম দিয়ে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দেওয়ার বছরে হযরত হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠাবো। ইনি নবী। আগের বছর হারুন আলাইহিস সালাম জন্ম হইলেন রেখে দেওয়ার বছর। কেন রেখে দেবে? নবী হওয়ার জন্য না লেবার বানাবার জন্য? পরের বছর যখন হারুন আলাইহিস সালামের মা আবারও গর্ভবতী হন, তার গর্ভের সন্তানটা যদি মেয়ে হয় তাহলে রক্ষা, আর যদি ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মায়ের মুখের সামনে ছেলেটাকে কেটে ফেলবে। এই চিন্তায় মায়ের আহার নিদ্রা বন্ধ হয়ে যায়। সারাদিন খানা চলে না, সারা রাত ঘুম চলে যাবে কোন চিন্তায় যে আমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাহলে তো ফেরাউনের জল্লাদ বাহিনী আমার মুখের সামনে আমার ছেলেটাকে হত্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন
ওহী শব্দের সাবিধানিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে, ওহীর ভিন্ন প্রকার আছে। সেইগুলি তাফসীরের ক্লাস এবং হাদিসের ক্লাসের ছাত্রদের সামনে আলোচ্য ব্যাপার। আমি মনে করি আপনাদের জন্য সেইগুলি আলোচ্য ব্যাপার। আপনারা শুধু এতটুকু মনে রাখতে পারেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন, বলে দিলেন তোমার গর্ভে আমি ছেলেই জন্ম দিয়েছি। ভয়টা কি ছিল? যদি ছেলে হয় তাহলে খেতে হবে। আল্লাহ বললেন যদি না, ছেলেই দিয়েছি। এখন কি আশঙ্কাজনক চিন্তা না নিশ্চিত চিন্তা? আগে তো আশঙ্কার জন্য চিন্তিত ছিলেন, এখন তো নিশ্চিত হইল ছেলেই। কিন্তু সাথে সাথে আল্লাহ মূসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে এও বলে দিলেন, এই ছেলে জন্ম হওয়ার পরে দুইটা দায়িত্ব তুমি পালন করবা, আর দুইটা দায়িত্ব আমি পালন করব। মূসা আলাইহিস সালামের মাকে যে দুই দায়িত্ব পালনের আদেশ দিলেন, এর মধ্যে একটা হলো ছেলে জন্ম হলে ছেলেকে বাক্সতে ঢুকাইবা। কিসেতে? বাক্সতে ঢুকাইয়া। দ্বিতীয় দায়িত্ব বাক্সটা নীল নদে ভাসাইয়া। এই দুই দায়িত্ব পালন করার হুকুম দিলেন মূসা আলাইহিস সালামের মাকে। আল্লাহ নিলেন আরো দুই দায়িত্ব। বাক্সটা যেন পানিতে ডুবে না, সেই দায়িত্ব দিলেন আল্লাহ। আর ছেলেটা যেন আবার নিরাপদে মায়ের কোলে ফিরে আসে, সেই দায়িত্ব নিলেন। দুই দায়িত্ব আল্লাহ দিলেন, আর দুই দায়িত্ব মাকে দিলেন। কেন? কারণ চারটা দায়িত্ব পালন করার ক্ষমতা ছিল না। কি বলেন? তাহলে দুইটা মাকে দিলেন কেন? এই শিক্ষা দেওয়ার জন্য যে দুনিয়ার জীবনে তোমাদের সকল কাজ আল্লাহ করে দেবেন না। কিছু কাজ তোমরা নিজেরাই করতে হবে, যেগুলি তোমরা পারো। আর তোমরা যেগুলি পারো না, সেইগুলি আল্লাহর হওয়া। অথচ দুনিয়াতে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা বলে আমার কিছু করার নাই, যা করবেন আল্লাহই করে। এটা বৈরাগ্যবাদ। আর কিছু মানুষ বলে আমার আল্লাহর কিছু করার নাই, যা কিছু করতে হবে আমাকেই করতে হবে। এটা নাস্তিকবাদ। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবেন, আমার কাজ আমাকেই করতে হবে, এইটার নাম ইসলাম। মুসলমানের মতবাদ সব কাজ আল্লাহ করবেন না, সব কাজ আমিও করতে পারব। যে কাজ আমি করতে পারবো সেই কাজ করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং দুনিয়ার জীবনে আমার হাত পা গুটাইয়া বসে থাকলে হবে না। এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন কিছু না কিছু কাজ করার জন্য। যে কাজগুলি করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, সেই কাজগুলি আমাকেই করতে হবে। হ্যাঁ, অনেক কাজ আমি করতে পারবো না, সেগুলি আল্লাহ করেন। যেমন খেতে হাল চাষ আমি করতে পারি, এটা আমারই করতে হবে। খেতে পানি সেচ করার কাজ আমি করতে পারি, এটা আমারই করতে হবে। খেতে সার গোবর দেওয়ার কাজ আমি করতে পারি, এটা আমারই করতে হবে। ক্ষেতের আগাছা পরিষ্কার করার কাজ আমি করতে পারি, এটা আমারই করতে হবে। কিন্তু গাছ ফলে ফুলে গড়ে তোলা এটা আমার কাজ নয়, এটা আল্লাহর কাজ, সেটা আল্লাহ। কৃষকের কাজ শুধু কৃষি কাজ করা আর ফসল ধরাইয়া দেওয়া কৃষকের কাজ নয়, সেটা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মা যে দুই কাজ করতে পারবেন, সেই দুই কাজের দায়িত্ব মাকে দিলেন। আর যে যে কাজ তিনি নিজে করতে পারবেন না, সেই দুই কাজের দায়িত্ব আল্লাহ নিজে নিলেন। একটা হলো বাক্স যেন মূসা বহনকারী বাক্স যেন পানিতে না ডুবে, আর একটা হলো শিশু মূসা যেন নিরাপদে আবার মায়ের কোলে ফিরে আসে। হযরত মূসা আলাইহিস সালাম যখন জন্ম হলেন, আল্লাহর নির্দেশ মতো মা তাকে বাক্সে ঢুকালেন এবং নীল নদে ভাসাইয়া দিলেন।
মার দুই দায়িত্ব শেষ, এবার আল্লাহর দায়িত্ব শুরু। আল্লাহ নীল নদের পানিকে হুকুম দিলেন, ডুবাইও না, বাসাইয়া নিয়া ফেরাউনের ঘাটে লাগাও। আমি জগৎবাসীকে দেখাইয়া দেব রাখে আল্লাহ মারে কে। আল্লাহর হুকুমে নীল নদের পানি বাসাইয়া নিয়া ফেরাউনের ঘাটে লাগাও। তখন কোন তাফসীরের বিবরণ মতে ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছে। বাক্সটা বেশে এসেছে, দেখার পরে তারা বান্দিরা বাক্সটা খুলে উঠাইল, বাক্সটা খুলতে চাই। ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা বান্দির মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দেয়। কি বুদ্ধি? এই বাক্সর ভিতরে যদি কোনো সোনা রূপা টাকা পয়সা ধন সম্পদ থাকে, আর আমরা যদি নদীর ঘাটে বাক্সটা খুলি, রাজার বাড়ির লোকেরা বলবে বান্দিরা টাকা পয়সায় ভরা বাক্স, সোনা রূপায় ভরা বাক্স নদীর ঘাটে খুলছস, না জানি কি পরিমাণ চুরি করছস। চুরি না খুঁজা চলব কেন? এখানে কোনো বই না, রাজার বাড়ির ভিতরে নিয়ে আল্লাহ বান্দির মাথায় বুদ্ধি জাগাইয়া দিলেন। এই বান্দির বুদ্ধি মতো সমস্ত বান্দিরা বাক্সটা নিয়ে গেল রানীর দরবারে। রানীকে ওইখানে নিয়ে তোলার পরে বলেন তো কি পরিমাণ সোনা রূপা পাওয়া গেল? একটা লাওয়ারিস ছেলে ফেলে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কে তার বাবা, কে তার মা, কেউ জানে না। লাওয়ারিস এমন নেই। মুহূর্তের মধ্যে সমস্ত শহরে সংবাদ ছড়াইয়া। ফেরাউনের জল্লাদ বাহিনী সংবাদ শোনা মাত্রই বুঝতে পারল নিশ্চয়ই কোন বনি ইসরাইলের সন্তান আমাদের হাত থেকে রক্ষা করার জন্য নদীতে ফেলে দিয়েছিল। তারা ছুরি চাকু নিয়ে রাজবাড়িতে হাজির বলল, এক্ষুনি এই ছেলে আমাদের হাতে সঙ্গে দাও, এক্ষুনি এই ছেলেকে আমরা হত্যা করব। ফেরাউনের বিবি আসিয়া বলল, এই ছেলেকে হত্যা করতে দেব না তোমাদের। এই ছেলেটা আমার মহব্বত লাগে, আমি এই ছেলেটাকে লালন পালন করব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ফেরাউনের বিবি আসিয়া যে একটা শিশুকে মহব্বত লাগে বলে, এই শিশুটা কি তখনই নবী না নবী হওয়ার আরো 40 বছর বাকি? 40 বছর পরে যে ছেলেটা নবী হবে, এমন শিশুকে বিবি আসিয়া যে বলল আমার মহব্বত লাগে, এই একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ঈমানের দৌলত দান করলেন। মরণকালে বিবি আসিয়া জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। এই ঘটনার বিবরণের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম লেখেন, ঠিক তেমনি ভাবে নবীর বেলায় যেই কথা, আলেমের বেলায় সেই কথা। নবীর বেলায় যেই কথা, আলেমের বেলায় সেই কথা। আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে, এরা বিবি আসিয়ার মতো মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে ঈমানদার অবস্থায় মরণ করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান তাতাহলিক আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আছে 60টা। মুসলমানদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কটা? 1 নম্বরে তুমি নিজে আলেম হও, নিজে আলেম। যাদের জন্য আলেম হওয়ার সুযোগ নাই, তারা আলেমের ছাত্র হও। যাদের জন্য আলেমের সুযোগ নাই, আলেম হওয়ার সুযোগ নাই, তারা আলেমের কি হবে? ছাত্র হবে। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা সম্মেলনে বসে বসে আমল করার নিয়তে আলেমগণের ওয়াজ নসিহত শুনেন,
তারাও আলেমদের ছাত্র। বুঝে থাকলে বলুন তো, আপনারা শহীদপুরের তফসিরে যারা আলেমদের মুখ থেকে তফসির শোনার জন্য আসেন, আমল করার নিয়তে বসেন, শুনেন, আপনারাও আলেমের ছাত্র কিনা? আপনারা নাজাতের 2 নম্বর পথে আছে। এমনকি মুফাসসিরিনে কেরাম লেখেন, দিনদার হক্কানি আলেমগণের লেখা কিতাবাদি বই পুস্তক যারা আমল করার নিয়তে গভীর মনোযোগে পড়ে নিজে নিজে, তারাও আলেমের ছাত্র। আলেমের লেখা বই পুস্তক পড়ে যারা, তারাও আলেমের ছাত্র। আলেমের তাফসীর শুনে যারা, আলেমের ওয়াজ শুনে যারা, তারাও আলেমের ছাত্র। ইদান নাজাতের কত নম্বর পথ? 2 নম্বর পথ। তারপরে রাসূল বলেন, তোমাদের কারো যদি আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, তাহলে জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে। সংসারের কাজ করবা, কিভাবে করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়, আলেমকে জিজ্ঞাসা করে। ধর্মের কাজ করবা, কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, আলেমকে জিজ্ঞাসা করে। এইটা হইল জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর পথ। সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করা, এটা জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর। এই সুযোগ যদি কারো না থাকে, আলেম হওয়ারও সুযোগ পাইল না, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পাইল না, আলেমকে জিজ্ঞাসা করারও সুযোগ পাইল। জিজ্ঞাসা করার সুযোগ পাইল না কিভাবে? কথার কথা, এক ব্যক্তি 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 30 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। এখন কি আর আলেমকে জিজ্ঞাসা করার জন্য আলেমের কাছে যাওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। তাই রাসূল বলেন, যারা আলেমও হতে পারল না, আলেমের ছাত্র হতে পারল না, আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও পাইল না, এরা যদি দূরে থেকে আলেমদের প্রতি অন্তরে মহব্বত রাখে, এই মহব্বত রাখাটাও জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। 15 দিনের তাফসীরের সব কথা সকলের মনে থাকার কথা নয়। শেষ দিনের অন্তত 4টা কথা মনে রাখতে। রাসূল বলেন, নাজাতের পথ 4। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমকে জিজ্ঞাসা করে কাজ করা, 4 নম্বর আলেমের সাথে দুশমনি রাখা না মহব্বত রাখা। 4 কথা মনে থাকবে, নাজাতের 4 পথ, জাহান্নাম থেকে নাজাতের 4 পথ। বলতে পারবেন 1 নম্বর পথ কোনটা? আলেম হওয়া। 2 নম্বর পথ কোনটা? আলেমের ছাত্র হওয়া। না পারলে 3 নম্বর পথ কোনটা? সব কাজ আলেমকে জিজ্ঞাসা করে করা। এটা হলো 3 নম্বর পথ। এই সুযোগ যাদের না থাকে, তাদের জন্য 4 নম্বর পথ বিবি আসিয়ার কথা। 4 নম্বর পথ বিবি আসিয়ার কথা। আমার মহব্বত লাগে। বিবি আসিয়া কি বলছিল? এই জল্লাদ বাহিনী তোমাদেরকে হত্যা করতে দেব না, এই শিশুটা আমার মহব্বত লাগে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই মহব্বত লাগে কথাটা বলার কারণে আল্লাহ বিবি আসিয়াকে ইমানদার অবস্থায় জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণ নসিব করেছে। কাজেই আলেমদের সাথে যারা মহব্বত রাখবে, কারণ নবীর বেলায় যেই কথা আলেমদের বেলায় সেই কথা। আলেমদের সাথে যারা অন্তরে মহব্বত রাখবে, তাদের বিবি আসিয়ার মতো মরণ হবে। বেঈমান অবস্থায় না ইমানদার অবস্থায়? ইমানদার অবস্থায় মরণ হবে। কাদের? আলেমদের সাথে অন্তরে মহব্বত থাকবে। এই কথা বলার সাথে সাথে জল্লাদ বাহিনী কয়, তোমার কথায় কাজ হবে না, আমরা রাজার বেতন খাই, রাজার হুকুম পালন করতে হবে। আসিয়ায় বেতন দেয় না, ফেরাউনে বেতন দেয়? বেতন খাইবে ফেরাউনের, আর কথা মানবো আসিয়ার হতে পারে না। তোমার মহব্বত লাগলে আমরা মানি না, আমরা রাজার বেতন খাই, রাজার ডিউটি পালন করতে হবে। আমার তো মনে হয়
আমাদের দেশে যদি ফেরাউনের দেশের কর্মচারীর মতো কর্মচারী থাকতো তবুও অনেক সুখ শান্তি, কারণ ফেরাউনের দেশের কর্মচারীরাও যেই সরকারের বেতন পায় সেই সরকারের হুকুম পালন করে। আমার তো মনে হয় আমাদের দেশের যে সমস্ত কর্মকর্তারা সরকারের বেতন পায় এরা সরকারের হুকুম ঠিক মতো পালন করে। তাহলে তো এই সমস্ত কর্মকর্তাদের চেয়ে ফেরাউনের কর্মকর্তারাই নিমক হালাল বেশি ছিল, নিমক হালাল বেশি ছিল। আমি আমার জীবনের একটা ঘটনা প্রায় সময় বলে থাকি, মনে হয় আজকে থেকে 40 বছর আগে ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া মাহফিল শেষ করে রেলে যেতাম বাড়িতে, গিয়া দেখি রেলগাড়ি সাইডে যায় টিকিট করার সুযোগ, টিকিট ছাড়াই রেলগাড়িতে চললাম। টিটি সাহেবকে বললাম আমাকে একটা টিকিট বানায় দেন, আমি টিকিট কেটে দেব। ইনি বলেন টিকিট বানায় দেওয়া যাবে, অথচ সরকারে তাদের বেতন দেয় টিকিট বানায় দেওয়ার জন্য। আমার কয় টিকিট বানায় দেওয়া যাবে, গেল কয় টিকিট বানায় দিলে ভাড়াও দিতে হবে, বিনা টিকিটে গাড়ি চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দিব, টিকিট বানায় দেব। তখন আমাকে বলে আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, বিনা টিকিটে যা মনে চাই দিয়া দেবে, বিনা টিকিটে যা মনে চায় দিয়া দিয়া। সরকারের বেতন খায়নি, নিমক হালাল না নিমক হারাম? 40 বছর আগে বাংলাদেশে একজন নিমক হারাম সরকারি কর্মকর্তা আমি পাইছিলাম, বর্তমানে আর একজনও নাই। তাহলে কি মনে হয় আপনাদের বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের চেয়ে ফেরাউনের দেশের সরকারি কর্মকর্তারা তুলনামূলকভাবে বেশি নিমক হালাল ছিল? জল্লাদ বাহিনী কয় আসিয়া বেতন পাই ফেরাউনের, তোমার কথা মানলে চলবে না, ফেরাউনের কথা মানতে হবে। তখন বিবি আসিয়া কয় ফেরাউন তো আমার স্বামী, আমার স্বামী যদি আমাকে অনুমতি দিয়া দেয় তোমরা হত্যা করনেওয়ালাকে। জল্লাদ বাহিনী বলল ঠিক আছে, তোমার স্বামী যদি তোমাকে এই ছেলে লালন পালন করার অনুমতি দিয়া দেয় আমরা হত্যা করবো না, কিন্তু এক্ষণে জিজ্ঞাসা করো, আমরা দাঁড়াইয়া রইলাম, অনুমতি দিলে রেখে যাবো, অনুমতি না দিলে হত্যা হবে। এই বলে জল্লাদ বাহিনী সুরি চাকু হাতে নিয়ে দাঁড়াইয়া রইল, আর বিবি আসিয়া শিশু মুসারে খুলে নিয়ে ফেরাউনের কাছে গেল, গিয়া সব ঘটনা কইল। এইভাবে আল্লাহর ছেলে পাওয়া গেছে। তোমার জল্লাদ বাহিনী খাইতে ভালো এটা কয়, আমি কইছি আমার মহব্বত লাগে লালন পালন করতাম, তোমার অনুমতি ছাড়া দেয় বলো, তুমি অনুমতি দিলা? ফেরাউন কয় এই আসিয়া দেখ, তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে। বঙ্গিতে কি দেন অনুমতি দিয়া দিব, তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। মুহাসসিরিনে কেরাম লেখেন এই একটা মাত্র কথা, আমার মহব্বত লাগে না। এই কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হয়েছে। নবীর বেলায় যেই কথা, আলেমদের বেলায় সেই। আলেমদের প্রতি যাদের মহব্বত লাগে না, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরে। আলোচনা কোন কথা ছিল? ইবনে আব্বাসের কথা মতো আমরা আলেমদেরকে আল্লাহর বিধান মতো সম্মান করলে কি উপকার হবে, না করলে কি ক্ষতি হবে? উপকার হবে রানীর মতো মরণ হবে, আর ক্ষতি হবে রাজার মতো মরণ হবে। বুঝতে পারছেন? রানীর মরণ আর রাজার মরণ। রানী মরছে ইমানদার অবস্থায়, আর রাজা মরছে বেঈমান অবস্থায়। বেশ কোন কি মহব্বত লাগে, মহব্বত লাগে না, দুই কথার বেশ। মহব্বত লাগে, মহব্বত লাগে না, দুই কথার বেশ। বিবি আসিয়া ছিল আমার মহব্বত লাগে, এই কারণে ইমানদার অবস্থায় মরণ ছিল তার। ফেরাউনে কইল আমার মহব্বত লাগে না, এই জন্যই বেঈমান অবস্থায় মরণ। তখন ফেরাউন যেই কথা কইয়া বসে আছে অনুমতি দিত না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগায় দিয়েছে। এবার আল্লাহ বুদ্ধি জাগায় দিয়েছেন কার মাথায়? ফেরাউনের মাথায়। বুদ্ধিটা কি?
স্বামী স্ত্রী মিলে মিশে সুখের সংসার করতে হইলে স্ত্রীর সারা জীবনের সকল কাজই স্বামীর পছন্দ, কোনো না কোনো দিনের একটা কাজ না অপছন্দ হইতে পারে। স্বামীর সারা জীবনের কোনো না কোনো একটা কাজ স্ত্রীর অপছন্দ হইতে পারে। বেশিরভাগ কাজ যেহেতু পছন্দ হয়েছে, এক দুইটা কাজ পছন্দ না হইলেও তুমি মেনে নাও, তাহলে সুখের সংসার করতে পারবে। এই দাম্পত্য জীবনের এই মৌলিক নীতিটা আল্লাহ ফেরাউনের মাথায় লাগিয়ে দেয়। সাথে সাথে ফেরাউন কয় ঠিক আছে, তোর মহব্বত লাগছে, আমার মহব্বত না লাগলেও তোর যেহেতু মহব্বত লাগছে, এই কারণে আমি তোর লালন পালনের অনুমতি দিয়ে দিই। নিজের মহব্বত লাগার কারণে না বিবির মহব্বত লাগার কারণে। আমরা মূল আলোচনা ছিল ইবনে আব্বাস বলেছেন, কুরআনে আল্লাহ যেভাবে আলেমকে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেম নবীকে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও নবীর মতোই সম্মান করেন। প্রশ্ন ছিল কেন আলেমকে নবীর মতো সম্মান করলে উপকার কি? বিবি আসিয়ার মতো মরণ হবে। আলেমদেরকে নবীর মতো সম্মান না করলে ক্ষতি কি? ফেরাউনের মতো বেঈমান অবস্থায়। এক সময় লতিফ সিদ্দিকী হিসাবে পরিচিত হওয়ার আগে লতিফ সিদ্দিকী যখন ইসলামের পর্দাবিধান নিয়ে সমালোচনা করতেন, আলেমদের কিছু কথাবার্তা এবং চালচলন নিয়ে সমালোচনা করত, তখন থেকে আমার মনে মনে বিরাট রকমের সন্দেহ যাচ্ছিল যে এই লোকটা আলেমদের প্রতি বিশুদ্ধার করে, এই লোক ঈমান নিয়ে মরতে পারবে না, ফেরাউনের মতো মরণ হবে। এই কিছুদিনের মধ্যেই ফেরাউনের মতো মরণের ভদ্র হয়েছে। শুধু আলেমদের প্রতি ঘৃণার আরেকটু কথা পরিষ্কার হওয়া দরকার। আলেমকে আমি মহব্বত করব কেন? আলেমের প্রতি ঘৃণা যারা রাখে কেন ঘৃণা? আলেমকে মহব্বত করব এই কারণে যে আমাকে কলেমা কালাম, নামাজ রোজা ইবাদত বندگی শিক্ষা দেওয়ার কথা ছিল নবীর, নবী না থাকায় আলেম আমাকে এগুলি শিক্ষা দিয়েছে। এই কারণে আলেমকে আমি মহব্বত করি। মহব্বত যারা করবেন তাদের মহব্বতের কারণ। আমরা যদি দুনিয়াতে আইসা নবীকে পাইতাম, তাহলে কলেমা কালাম নবীর কাছে শিখতাম, নামাজ রোজা নবীর কাছে শিখতাম, ইবাদত বندگی নবীর কাছে শিখতাম। নবীকে না পাওয়ার কারণে কার কাছে শিখলাম? আলেমের কাছে। কার কাজকে কইরা দিল? নবীর কাজ আলেমে কইরা দিল। এই জন্য আলেমকে নবীর মতো সম্মান করতে। আর আলেমকে যারা ঘৃণা করে, কোন কারণে ঘৃণা করে? আলেম কুরআনের কথা বলেন কেন? হাদিসের কথা বলেন কেন? আল্লাহর কথা বলেন কেন? রাসূলের কথা বলেন কেন? জায়েজ না জায়েজের কথা বলেন কেন? হালাল হারামের কথা বলেন কেন? মৌলবীরা এই কথা বলি স্যার, আর কোনো কথা হয় না বিচারে কইতো। এই ধরনের সমালোচনা যারা করে, এরা কোনো সাংসারিক কোনো ব্যাপার নিয়ে আলেমের সমালোচনা করে না, ইসলামের বিধিবিধানের ব্যাপার নিয়ে আলেমদের সমালোচনা করে। গতকাল একটা উদাহরণ স্বরূপ বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেছেন, ওয়ালিল যাকারি মিসলু হাযিল উনসায়াইন। মৃত মা বাবার তেজ্য সম্পদে ছেলে ভাইব এক, দুই অংশ, মেয়ে ভাইব এক অংশ। আলেমরা কয় না, আল্লাহ কোরআনে কইছে। এটার বিরুদ্ধে সারা বাংলাদেশের বড় বড় শিক্ষিত পণ্ডিতরার মুখে মুখে সমালোচনা আছে। ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়ের মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়ের শরীর আছে পোশাকের দরকার। ছেলের বসবাসের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়ের বসবাসের জন্য বাড়ি ঘরের দরকার। এমত অবস্থায় ছেলেকে দুই অংশ পাবে, মেয়েকে এক অংশ পাবে। এমন সমালোচনা অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা করে কিনা? আমি উদাহরণ সহ গতকাল এই পণ্ডিতদের আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বিশুদ্ধারের জবাব গতকাল সবিস্তারে আলোচনা করেছি।
যার সারমর্ম হলো ছেলের জীবনে খরচ আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। দুই নম্বর, বিয়ে করার পর থেকে বউ লালন পালন। তিন নম্বর, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তানের লালন পালন। বলুন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? তিনটা। অংশ পাইছে কটা? খরচ তিনটা, অংশ পাইছে দুইটা। পক্ষান্তরে মেয়ের জীবনে খরচের কোনো খাত হই না। নিজের লালন পালনের দায়িত্ব বিয়ার আগে বাপের, বিয়ের পরে স্বামী। স্বামী ভালার দায়িত্ব নাই, নিজের অর্থ সম্পদ খরচ করে সন্তান ভালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই, অংশ পাইছে। ছেলে দুই অংশ পাইয়া বেশি পাইছে না মেয়ে এক অংশ পাইয়া বেশি পাইছে? এখানে দুই অংশ বেশি না এক অংশ বেশি? অতিরিক্ত পণ্ডিতরার মাথায় এই বিষয়টা এইটা বুঝে না, খালি বুঝে এক থেকে দুই বেশি, এক থেকে দুই বেশি। দুই যে ভাই তার যে খরচ আছে তিন যা এটা বুঝে না, আর এক অংশ যে ভাই তার যে কোনো খরচ এই না এটা বুঝে না, খালি বুঝে এক থেকে দুই বেশি। ওই গন্ডমুখের কাহিনী বলেছিলাম গতকাল। ছেলেরা জিজ্ঞাসা করছিল কত নম্বরে পাস করছিস? কয় এক নম্বরে। ওই সব বনাশ করছ, পাশের বাড়ির যা তোর পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া ভাই 10 নম্বরে পাস করছে, তুইও তো কম নম্বরে। কি গুয়ারে জানে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে কতগুলি শিক্ষিত গুয়ার আছে, এই গুয়ারেরাও বুঝে না ছেলে দুই অংশ হইয়া বেশি পায় না মেয়ে এক অংশ বেশি। এই জন্য মৌলবীরা এই সমস্ত কথা বলে, এই কারণে মৌলবীরার সমালোচনা করে। মৌলবীরা নিজেরার পক্ষ থেকে বলে না, আল্লাহর পক্ষ থেকে বলে। কাজেই আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, হালাল হারামের কথা বলার কারণে আলেমদের প্রতি যার অন্তরে ঘৃণা থাকবে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরবে। আর আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে, এটা জাহান্নাম থেকে নাজাতের কত নম্বর পথ? 4 নম্বর। 1 নম্বর পথ হলো নিজে আলেম হও, সুযোগ না থাকলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হও। 3 নম্বর পথ আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকলে সব কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো। আলেমকে জিজ্ঞাসা করো আপনি হজ করবেন, কেমনে হজ করলে হবে, কেমনে করলে হবে না? বড় ডাক্তারে কইয়া দিবে না, বড় ইঞ্জিনিয়ারে কইয়া দিবে না, আলেমে কইয়া দিতে হবে? আপনি উজু করবেন, কেমনে উজু করলে হবে, কেমনে উজু করলে হবে না, এটা ইঞ্জিনিয়ারে কইলে হইতো না, আলেমে কইলে। আপনি বিয়ে করবেন, কেমনে বিয়ে করলে শুদ্ধ আর কেমনে করলে অশুদ্ধ, যে পণ্ডিতে কইলে হইতো না, আলেমে কইলে। এই জন্য রাসূল বলেন, তোমাদের জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর পথ হলো সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগ যদি না থাকে তাইলে 4 নম্বর পথ। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগ যদি না থাকে তাইলে কত নম্বর পথ? এই 4 নম্বর পথটা হলো বিবি আসিয়ার পথ। মনে আছে কথা? 4 নম্বর পথটা হলো পথটা কি? আমার মহব্বত লাগে। এই একটাই কথা, আমার মহব্বত লাগে। কেন মহব্বত লাগে? নবীরে ভাইলে নবীর কাছে দিন শিখতাম, নবী না হওয়ার কারণে আলেমের কাছে দিন শিখলাম। কাজেই নবীর বেলায় যেই কথা আলেমের বেলায় সেই কথা। এবার হাসরের মাঠে আপনারা যারা সত্যই দ্বীনের খাতিরে, ঈমানের খাতিরে আলেমদেরকে মহব্বত করেন, আপনারা কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবেন এই মর্মে 2টা হাদিসের সারমর্ম বলে আজকের মতো কথা শেষ করার চেষ্টা করব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয়? জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য যখন হাসরের মাঠে সমস্ত মানুষ জীবিত হয়ে যখন দাঁড়াবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ হাসরের মাঠে দাঁড়ানো মানুষগুলির মধ্যে যারা আলেম তাদেরকে বলবেন, হে আলেমরা, তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে যাও।
আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাবে। এখানে প্রশ্ন জাগতে পারে যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমরা নামাজ রোজা না করলেই কি, আলেমরা সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঁজা খাইলে অসুবিধা কি? এই প্রশ্নের সারমর্ম, এই প্রশ্নের জবাবের সারমর্ম হলো আলেম দুই প্রকার। আলেম দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে যারা আলেম এরা দিনদার আলেম না, এরা দুনিয়াদার আলেম। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরা দুনিয়াদার আলেম না, এরা দিনদার আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কারা? কুরআন হাদিসের ইলম শিখেছেন বাস, কুরআন হাদিসের ইলম যিনি শিখছেন তারই সমাজে কি কয়? আলেম কয়। আল্লাহ তারে কখনো আলেম কয় না। কুরআন হাদিসের ইলম শিখার পরে কুরআন হাদিসের ইলম মতো যারা জীবন যাপন করেন আল্লাহ তাদেরকে আলেম বলেন। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যাদেরকে আলেম বলেন তারাও বেনামাজি হতে পারে? আল্লাহ যাদেরকে আলেম বলেন তারাও বেপরোয়া হতে পারে? আল্লাহ যাদেরকে আলেম বলেন তারাও সুদখোর ঘুষখোর হতে পারে? পারে না। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, যারা দিনদার আলেম, তাদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন, আমি যখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো না, তখনই তোমাদেরকে হক্কানি আলেম হওয়ার সৌভাগ্য দান করেছি। আরেক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণ হাসরের মাঠ থেকে যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন সেই রাস্তার দুই পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। কেমন মুসলমান? গুনাহগার। এরা আলেমও না আবার গুনাহগার। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম, এই জন্য এক গ্লাস পানি দান করেছি। আপনারা বলেন একজন মানুষ একজন আলেমকে দুশমনি করে এক গ্লাস পানি দান করে? একজন সাধারণ মানুষ একজন আলেমকে দুশমনি করে এক বদনা উযু পানির ব্যবস্থা করে দেয় না মহব্বত করে? সাধারণ মানুষ আলেমকে আদর, কদর, মায়া, মমতা যা কিছু করে সবগুলো একমাত্র মহব্বতের কারণে। এক গ্লাস পানি ভান করাইতে কোয়াকার চেহারা লাগে, এক বদনা উযু পানি আনিয়া দিতে কত টাকা লাগে? টাকা লাগে না, শুধু মনের মহব্বতে। টাকা পয়সা লাগে না, শুধু মনের মহব্বতে। এই যে গতকাল বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেন যায় গেলেন, দেখতে ইবনে আব্বাস ইস্তেঞ্জার ব্যবহারের পানির ব্যবস্থা করে দিলেন। রাসূল খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চাচা ভাইকে আপনি কুরআনের জ্ঞান দান করেন। রাসূলের দোয়ার কারণে ইবনে আব্বাসকে আল্লাহ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন বানিয়েছেন। আলেমগণের পিছন থেকে গুনাহগার মুসলমানেরা ডাকবে আর বলবে, দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। এক একজনে এক একটা প্রমাণ পেশ করবে। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে এক গ্লাস পানির কথা আর এক বদনা উযুর পানির কথা উদাহরণ স্বরূপ বলা হয়েছে। যে একজন আলেমের মহব্বত করে যাই করছে তাই হাসরের মাঠে বলবে, আর তারপরে বলবে কিন্তু আমার গুনাহর কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনে আলেমরা মনে মনে ভাববেন আমার জান্নাতে আমি পড়ে যাই, শেষ চেষ্টা করে দেখি এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই জন্য সর্বস্তরের মানুষের জন্য আলেমের চেয়ে বড় দরদি মানুষ জগতে আর কেউ নেই।
দুনিয়াতেও সারা জীবন ভর আলেমরা সাধনা করেন সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। হাসরের মাঠে নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া সর্বশেষ চেষ্টা করবেন একজন গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। রাসূল বলেন, আলেমগণ নিজেদের এই গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া যে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে দিবেন, এই কথা শুনিয়া নিজেদের জান্নাতে বিরতি দিয়া জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়ায় যাবেন। দাঁড়ায় বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে এই জন্য এক গ্লাস পানি পান করাইছিল। আল্লাহ ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে এই জন্য এক বদনা পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন আলেমদেরকে বলবেন, আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাইতে, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে তোমাদের সাথে এদের দুনিয়াতে মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে সাথে। নবীর বেলায় যে কথা আলেমদের এই জন্য ইবনে আব্বাস বলেন, আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও সেইভাবেই সম্মান করতে হবে। কারণ নবীর বেলায় যেই কথা আলেমের বেলায় সেই কথা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের নির্দেশ মতো চার পথের কোনো না কোনো পথের প্রতীক হইয়া পরকালে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।